এই কোরআনের মধ্যে, কোরআন কারিমের মধ্যে বলতেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তো যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা আল্লাহ 3টা, আপনার 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় হলো বড় বড় চুল, হাতে হলো বালা, গলায় হলো মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ওরা ওই যে খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে বদিলে ববে, খবর কি পাবে? হায় হায়, মুর্শিদ খালে মা কোন সানায়া, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তার তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল জিকরুল্লাহ। নবী বলছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোতা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে, সোবা দিয়ে বাদান, আপনার ন্যাকড়া দিয়ে এইরকম পরিষ্কার করলে বাদান এটাও পরিষ্কার হবে। মনের মধ্যে যে ময়লা পড়ছে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করবে? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুছবে কেমনে? খাসবটা যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মূল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, এদিকটা কাল সিয়েরা কি একেবারে খারাপ নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হইলে নামাজ পড়া লাগবে, বাদান রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। নামাজ পড়া আল্লাহর হুকুম, নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা বাদান ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া বাদান ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ, টাকা থাকলে কোরবানি দেওয়া ফরজ। তাহলে ধনী গরিব দুইজন মানুষ আছে, ধনী আছে, গরিব আছে, কুলি আছে, মজুর আছে, রিক্সাওয়ালা আছে, বেনালা আছে, এরপরে শ্রমিক আছে, যতগুলি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ রোজা কি? নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা ফরজ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারী, কৃষক, শ্রমিক, প্রত্যেকটা মানুষের জন্য আপনার দ্বীন প্রতিষ্ঠিত করা হলো বাদান ফরজে আইন। নামাজ হলো ফরজ, আর দ্বীন প্রতিষ্ঠিত করা এটা হলো খালি ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ, তো জোরে কর। এই দিন প্রতিষ্ঠিত করা ধনী নয়, গরিব নয়, প্রত্যেকটা লোকের জন্য ফরজে আইন করছে কে? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথা কার? আরো জোরে, জোর হইল না? তাহলে আল্লাহ বলে ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার, সেইটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, একটা থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, একটা দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? না না, আমি বানালাম না, এগুলো বানাচ্ছি আমি। তাহলে আল্লাহ বলে কথাকে আমি অবস্থা বলতেছি নাকি? আমি কোরআন দিয়ে কথা বলতেছি। তাহলে আল্লাহ নাজিল করলো যে ওয়ার্ডের ইমাম মানুষ, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী 16 বছর পর দিবেন পারবেন।
আসলি কা হুজুর দেহে শুনে ওয়াজ করে, আমরা কি রাজনীতি ওয়াজ করবে লাগে জীবনে ইলেকশনে দাঁড়াবো? আমি জীবনেও তো না, জীবনেও না। কিন্তু আল্লাহ যে কথা বলছে এই কথা যদি আমি সঠিকভাবে আপনাদের কাছে না বুঝতে, না যদি প্রকাশ প্রচার না করি, কিয়ামতের ময়দানে আপনাদের তো ধরবে না, ধরবে আমার। আপনারা বলবেন যাই তোরা কি হুনিস নেই বাদশাহের কাছে, না আল্লাহ ও ছাপাইছে গুটো তো দন ঠিক আমি খাবো, আপনারা তো বেঁচে যাবেন। 16 বছর যে আপনি ইমাম বানাবেন পারেন নাই। আমাদের এলাকার একটা লোক যে অন্যায় করে আর যে অন্যায়কে সমর্থন করে উভয় সমান দোষী। তো আমার এলাকার এক বুড়ো মানুষ, আমি রাজনীতি ওয়াজ করি না, দরকার কি আমার, তো বলতেছে যে একটা ভোট দিয়ে আসি। বুড়ো মানুষ কখন মারা যায়, আর গেছে কাউ চাষা তোমার ভোট হয়ে গেছে, কও কি বাবু, কয় না এ সরকার থাকতে দিনের ভোট রাইতে হয়, তাহলে কলি তো আমি রাইতে এসে ভোট, না তাও না, নাম আপনার ভোট দিবে আর একজন। চাষা কয় হাই রে আমার কপাল দে, ও চাষা বাদ যাচ্ছেন যে হ্যাঁ, চাষিকে কয় চাষি আমার ভোট হয়ে গেছে, কও কি বাবু তোমার চাষি মাস 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করবে না, এই কয় চাষা শিখি। আমি লোকজন জড়ো হয়ে গেছে, লোক কান দেখে বুড়ো মানুষ, পুলিশ গেছে বাসি ভু করতে, কি হয়েছে, কানা বাবা তোমরা পুলিশ তোমাদের কাছে বললে আমার বিচার পাবো না, কানা আমরা আইনের লোক, আইনের আয়তা নিয়ে আমরা বিচার করবো। কাতালি তোমার কাছে বলি যে বাবা 6 মাস আগে আমার বউ মরছে, আমার বউ ভোট দিয়ে চলে গেছে, আমার সাথে দেখা করলো না কে, পুলিশ লাখে কাবুললে সরিয়ে পারে নাই কে, কথা কম। আমার সেই কথা তোরা কষি কলিবারে রাজনীতি ওয়াজ করলাম, মানুষ গবেট হলে এইরকম গবেট হয়, তোর কি মরা লাগবে না? এদিক টাকা আবু আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত এক সময় মক্কা মদিনায় দিছে, কি কোন দিছে কিনা, আল্লাহ রাসূল যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একজন আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আমাকে নবী বলে স্বীকার করো। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, এখানে আলেম ওলামা আছে, আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জাহেল বন্ধ করেছিল, 16 বছর আমাদের কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, মাহফিল বন্ধ করে দিয়েছে, কথা কয় না। কথা কয় না এতে, আচ্ছা মৌলানা কথা কয় না কে, মৌলানা সাহেব আয়াতই বানানলাম জোরে কর, দেখেন কি কি মৌলানা চিন্তা করতে আমার ভাত বন্ধ হবে, আপনি বলা কোন তো এটা কোরআনের মধ্যে আছে নাকি লা তাসমাউ, মারহাবা দিয়ে জোরে কর। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলল যে লা তাসমাউ লিহাযাল কোরআন, আবু জাহেল বলছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, 16 বছর আমারে চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, আমি বানাইছি, এগুলো বানা আনলাম আমি, হাজলামি কম করে করো, এই জন্য তো দেশ ছিল মামুর বাড়ি বলেছে। এইটুকি ডাস দিলাম আর বেশি দিলাম, এসারি যথেষ্ট না। আমার কথা তো শুনতেছেন আর মানতেছেন না, কোরআনের কথা মরিয়ালেন, যদি সাইজ আল্লাহ না করতেছে খবর আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। নামাজ যেমন ফরজ করেছে, রমজান মাসে রোজা ফরজ, প্রত্যেকটা নর নারীর জন্য দিন প্রতিষ্ঠিত করা বাদান ফরজ। আপনি একটা দিনও দিন প্রতিষ্ঠিতের চেষ্টা করলেন না, খালি নামাজ পড়লেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে যখন উকিল হবে, আল্লাহ বিচার করবে বিআহকামিল হাকিমি, প্রত্যেকটা নর নারী বিচার করবে আমার আল্লাহ, আর আমার নবী বাদল উকিল হবে আল্লাহ, আমার মুকুতার আল্লাহ, আমার বেরেশার আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী, জোরে কোন আল্লাহু আকবার।
আমি পাপী, আর আমার নবী হলো বাদান জামিনদার। আমার নবী উকিল হবে, বলবে হে আমার উম্মত দেখি তোমার আমল নামায় কি লেখা আছে। আল্লাহ নবী কাগজটা হাতে নিয়ে চোখের পানি ধাঁধা করে ছেড়ে দিবে। আল্লাহ বলবে বন্ধুরে কেন তুমি কান্দো? আমার নবী উম্মতের দিকে তাকাইয়া বলবে তোর ফজর নামাজ তো নাই, জহরও নাই, আসরেও নাই, মাগরিব নাই, ঈশা নাই, দিন কায়েমের জন্য কোনোদিন তো তুই চেষ্টা পর্যন্ত করিস নেই। আমি নবী এই দিন আমার নবী জামা আপনার জামা তার টেনে তুলবে, কিতাবের মধ্যে লিখতেছে, বলবে তাকা দেখ আমার উম্মত, তাকা দেখ আমার শরীরে এখনো কালো কালো দাগ রয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাঁধানো জয়তুনের তেল মালিশ করতেছে। মা আয়েশা দেখে আমার নবীর গায়ে কালো কালো দাগ বসন্তর গোটার মতো দেখা যায়। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ বসন্তর গোটা দেখা যাচ্ছে, আপনার কি বসন্তর গোটা হয়েছিল? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আয়েশা এটা বসন্তর গোটা না রে আয়েশা, এটা বসন্তর গোটা না। আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে আমাকে বৃষ্টির মতো পাথর মারছে রে আয়েশা। এখন পর্যন্ত শরীর থেকে এই ডাকটা বসে নাই। কিয়ামতের ময়দানে নবী জামা তুলে দেখাবে, দেখ দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমার গায়ে অগুনতে পাথর মারছে, এখন পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় নাই। তোর নামাজ নাই, রোজা নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? আমি নবী কি করছি আর তুমি কি করলি? দিন প্রতিষ্ঠিত করার জন্য রাসূল বলবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী মার খাইছি। আমার নবী উম্মত কথা বলবে না, আমার নবী বলবে তাকা দেখ আমার মুখের দিকে তাকা দেখ। আমার নবী মাথা আগে দিবে, এই দেখ উহুদের ময়দানে আমার মাথায় হেলমেট ঢুকে গিয়েছিল, সাহাবী কামড় দিয়ে তুলছে। আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানদের আল্লাহ বিজয় দিয়ে দিল। নবী নাই নাই, সাহাবীরা পাগল হয়ে গেছে। আলী ওদিক ওদিক যাবার দৌড়দৌড়ি করে আমার নবীরে পায় না। আলী সিজদা দিয়ে কান্দে বলে আমার নবীকে ঈসা নবীর মতো আমার নবীকে তুমি উঠা নিও না। আল্লাহর নবী বাদান আল্লাহর নবীকে উঠা নিও না। ইতিমধ্যে আমার নবীর মাথা বাদান হেলমেট বিঁধেছে। আমার নবীর এক সাহাবী বলল নবী গো আপনার মাথায় হেলমেট বিঁধে গেছে, আমি হেলমেটটা তুলতে চাই। হেলমেট তুলবে, আমার নবী কষ্ট পায়। সাহাবী বলল নবী গো আমি আপনার মাথার হেলমেট কামড় দিয়ে তুলবো। সাহাবী হেলমেটে কামড় দিছে, আপনার হেলমেট টানে বাদান মাথা ছাড়ে না, হেলমেট মাথা ছাড়ে না। এবার সাহাবী মনে মনে চিন্তা করতেছে যদি আমি এক কামড়ে যদি তুলতে না পারি আমার নবী কষ্ট পাবে বেশি। সাহাবী এমন জোরে টান দিছে হেলমেট উঠে গেছে, সাহাবীর মুখের দাঁত ভেঙে গেছে। আমার নবী বললে সাহাবী রে তোমার দাঁত কই? সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হেলমেট তুলতে আমার দাঁত পর্যন্ত ভেঙে গেছে। আবার নবী কিয়ামতের ময়দানে বলবে উম্মত নামাজও নাই, রোজাও নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করো নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য সঠিক জায়গা সঠিক মানুষকে তুমি নির্বাচিত করো নাই। টাকা দেখ উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে একমাত্র দিন প্রতিষ্ঠিত করবার জন্য। তুমি নামাজও পড়ো নাই, দিন প্রতিষ্ঠিতর কাজ করো নাই। বল আমি নবী কি নিয়ে তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো? আমার নামাজও নাই, রোজাও নাই, দিন প্রতিষ্ঠিত করার চেষ্টাও করি নেই, তাহলে আল্লাহ রসুল কিভাবে আপনাকে সাবাত করতে পারে? কর বিষয়টা আপনাদের কাছে দিন। আহা হা ভাই, এজন্যই নামাজটা ধরেন। আপনার ছেলের বয়স 20 বছর, গ্রাজুয়েট। আপনার ছেলেকে জব করে যদি গোস্ত খাওয়ার নিয়ম থাকতো, যদি গোস্ত জব করে যদি এই গ্রামে নওগাঁ বিলে দিত, নওগাঁর মানুষ একক তো খায়া ফুরাইতে পারতো না। আর আপনার সেই ছেলে 1 বছর ধরে ফজর নামাজ পড়ে না। আপনার ছেলে 1টা বছর ধরে ফজর নামাজ পড়ে না। আপনি বাবা আজান দেয়, আপনি মসজিদে যান না,
আপনার বিবেকে একটাও কি নাড়া দেয় না যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত করার জন্য? কোন বিবেকে 70 বছর বয়স হয়ে গেছে এখনো চাষটালে বসে বিড়ি টানেন, আপনি মসজিদে যান না, আপনার কি একটুকু লজ্জা করে না? জানোয়ারদের আল্লাহ নামাজ মাফ, পশু পাখির নামাজ, তাহলে আপনি কি পশু পাখি? আপনি কি জানোয়ার? জানোয়াররা নামাজ পড়ে না, আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছেন, আপনিও নামাজ পড়েন না। তাহলে জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে একটু তফাৎ নাই। যেরকম খুব মনে খারাপ লাগতেছে, তাই না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান আনছো, ঈমানের বিশ্বাসী যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ও বাজান, আজকে নামাজ নষ্ট করবার জন্য বাড়িতে বাড়িতে ষড়যন্ত্র হচ্ছে। আমরা পুরুষ মানুষ আজান যখন হয় মসজিদে যাবার নামাজ পড়ি, আর বাড়ির মধ্যে মা বোনদের নামাজ বাজার নিরাপদ নাই, নিরাপত্তাহীন ভুগতেছে। কারণ মা নামাজে দাঁড়াইয়া বলতেছে আল্লাহু আকবার, ছেলেরা টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার কর। তাহলে ওই মা বোনদের নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়ে জগা খিচুড়ি যদি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছিবি না। যেরকম ঠিক কিনে ওয়াজ করলে আমি এখনো 1.5 ঘন্টা করবো, কি কারণ আসাম তো ইনশাল্লাহ অল্প সময় আমার ওয়াজ হয় না। তোমার তো কুলবিনি, আমি চিনে দিনে মোবাইলে ঘুরে বসে রয়েছে। এই যে টাচ মোবাইল আসা মানুষের যত উপকার হয়েছে, অপকার তার চেয়ে বেশি হয়েছে। কথা কন, আপনাদের এই নওগাঁ গ্রামে যদি 50টা